আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি দেখানোর জন্য। আমি যে শাকটা আজকে রান্না করব, ভাজি করব, সেই শাকটা আসলে ডায়াবেটিস রোগীর হচ্ছে সবচেয়ে মহা ঔষধ। ডায়াবেটিস রোগীরা যদি নিয়মিত এই শাক খেতে পারে, ডায়াবেটিস চিরতরে বিদায় নেবে। আর আমি ডায়াবেটিস নিয়ে আসলেও কাজ করতে খুব ইচ্ছুক। আমার ডায়াবেটিস সম্পর্কে আমার আসলে মোটামুটি একটা ধারণা আছে। এজন্য আমি ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য নিয়মিত এই শাক খাই। আশা করি আপুরা ভাইয়ারা আপনারাও এই শাক আপনারাও নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। এই শাকটা প্রচণ্ড তিতা, তবুও প্রচুর স্বাদ। এই শাকটা কোন জেলায়, কোন ডিস্ট্রিক্টে কী নামে পরিচিত অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। আমি এখানে নিচে হচ্ছে দেশি ছোট্ট ছোট্ট লাল গোল আলু। এই গোল আলুটা এক এক ডিস্ট্রিক্টে এক এক নামে পরিচিত এবং অনেক সুস্বাদু। এই শাকটার সাথে এই আলুগুলা মানে কেউ রান্না করে, কেউ ভাজা করে। আসলে আমি ভাজা করি। এরকম চিকন করে একদম আলুগুলা আমি বটি দিয়ে কাটিয়ে নিয়েছি। এই শাকটার সাথে আমি এই আলুগুলা ভাজি করব। যদিও তিতা প্রচুর, কিন্তু এই আলুর সাথে এই শাক ভাজি করলে এতটাই টেস্ট লাগে, যা খেলে কখনোই ভুলতে পারবেন না আপনারা এই শাকটা। আর এই আলুটা আর এই শাকটা আমি একদম লাল লাল করে ভাজি করব। এই শাক ভাজি করতে বেশি রসুন এবং পেঁয়াজের প্রয়োজন হয়। আমি রসুন এবং পেঁয়াজ অনেকগুলা দিয়ে ভাজি করছি। পুরোটাই হয়তোবা দেখানো সম্ভব হয়নি ভিডিওর কারণে। তা আমি যেভাবে করছি অন্তত বুঝতেই পারতেছেন রসুনটা কী পরিমাণ দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে রসুন এবং পেঁয়াজ দিয়ে ভাজা করলে ভাজিটা অনেক টেস্ট লাগে, অনেক স্বাদ লাগে এবং ডায়াবেটিস রোগের অনেক উপকার হয়। আপনারা অবশ্যই এভাবে ভাজি করে খেয়ে দেখবেন। এই শাকটা কখনোই ফেলবেন না। আশা করি ভালো লাগবে, সবার উপকার হবে। থ্যাংক ইউ সবাইকে।